إن الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء وأوجب علينا الإحسان بالوالدين نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد القولين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأطبابه أجمعين ليلا وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وقرآنه التوحيد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإن الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم ونعم عليكم بالآية الحكيم إنه كان جواد حليم الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولا ذكر الله أكبر والله يعلم ما تصنعون وقد قال الله تعالى في كلامه المجيد
وفي قرآنه الحميد. بسم الله الرحمن الرحيم. وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات هل يبقى من درانه شيء؟ قالوا لا يبقى من درانه شيء. উপস্থিত মসজিদের প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে মহান স্রষ্টা, যে স্রষ্টা আমাদেরকে আজকের জুমার দিনে জুমা মসজিদে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় নবী, প্রিয় হাবিব, শান্তির দূত মানব কুলের শিরোমণি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালাম পাক থেকে প্রথম একটা আয়াত পাঠ করেছি। এই আয়াতটা সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াত। আনকাবুত বলে একটা সূরা আছে, এই সূরার 45 নম্বর আয়াত। আনকাবুত মানে হলো মাকড়সা। মাকড়সার নামকরণে আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন। আর দ্বিতীয় একটা আয়াত পাঠ করেছি, সেই আয়াতটা হচ্ছে সূরা তাহা 132 নম্বর আয়াত। আর বুখারীর একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস আপনাদের সম্মুখে কিছু অংশ পরিবেশন করেছি। এই আয়াত দুখানাকে এবং হাদিস খানাকে সামনে রেখে আজকে কিছু কথা আপনাদের সম্মুখে আলোকপাত করবো ইনশাআল্লাহ রহমান, আল্লাহ যদি তৌফিক দান করেন। এই উপস্থিতি আল্লাহ পাক প্রথম আয়াতে মূলত আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নামাজ কায়েমের কথা জানিয়েছেন। নামাজ
প্রতিষ্ঠিত করতে হবে, কায়েম করতে হবে, এ কথা আল্লাহ পাক কি জানাবেন আল্লাহ পাক? আল্লাহ পাক জানাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবে ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাচ্ছেন, বলছেন, হে নবী, আমার পক্ষ থেকে তোমার নিকট যে ওহী করা হয়েছে, ওহীর মাধ্যমে যে তোমার কাছে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, এই কিতাবখানা তুমি পাঠ করো, তেলাওয়াত করো। শব্দের অর্থ হলো তেলাওয়াত। আল্লাহ পাক জানাচ্ছেন যে আমার নিকট হতে তোমার নিকটে যে কিতাবখানা ওহী মারফত পাঠানো হয়েছে, এই কিতাব তুমি কি করো? তেলাওয়াত করো, পাঠ করো। এ কথা আল্লাহ পাক বলবেন। তারপর বলছেন ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তারপরে আল্লাহ নবীকে বললেন যে তুমি নামাজ প্রতিষ্ঠা করো, আকিমিস সালাত, নামাজ কায়েম। নামাজ পড়া আর কায়েম করাতে অনেক তফাৎ আছে। নামাজ আপনি পড়ছেন, আপনি নিজেই ব্যক্তিগতভাবে নামাজ পড়ছেন, আর কায়েম করা মানে আপনার পরিবার পরিজনকে, প্রতিবেশীকে, গ্রামবাসীকে, যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়ার কথা বলছেন। একেই বলা হয় নামাজ প্রতিষ্ঠা করা বা কায়েম। আল্লাহ পাক বললেন ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ প্রতিষ্ঠা করো। নিঃসন্দেহে নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখি। নিঃসন্দেহে নামাজ অশ্লীল ক্রিয়া, অশ্লীল কর্ম, অশালীন কাজ থেকে এবং মন্দ কাজ থেকে নামাজে আপনাকে বিরত রাখে। আল্লাহ পাক এ কথা জানেন। তারপরে বললেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ। আল্লাহকে স্মরণ করাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, ওয়াল্লাহু ইয়ালামু, আর আল্লাহ রাব্বুল আলামিন জানেন তোমরা যা করছো। আল্লাহ বলছেন কি, তোমরা যা করছো সেই সব নীতি, সেই সব কর্ম, সেই সব কাজ আমি সর্বজ্ঞ। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীকে ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান। আল্লাহ পাকের নবীকে বলছেন ওয়ামুর আহলাকা বিস-সালাতি, তোমার পরিবার পরিজনকে নামাজের হুকুম করো। পরিবার পরিজনকে
আপনি বাড়ির মালিক আছেন, আপনার ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, যাদের নামাজ ফরজ হয়েছে তাদেরকে নামাজে হুকুম করার কথা এখানে আল্লাহ পাক বলছেন। নামাজের হুকুম করো, আদেশ দাও, নির্দেশ দাও নামাজে। ও আমর আলাদা অমর, এটা আমারের সেরা, নির্দেশ করছে, আদেশ করছে, হুকুম করছে। আল্লাহ পাক বলছেন তোমার পরিবার পরিজনকে, সন্তান সন্ততি থেকে নামাজের শিক্ষা দাও, নামাজের হুকুম দাও। ওয়াস্তাবির আলাইহা, আর তুমিও নিজেই নামাজের প্রতি যত্নবান হও। ওয়াস্তাবির আলাইহা, নামাজের হুকুম দাও আর তুমিও নিজেকে দৃঢ়তার সহিত নামাজ পড়তে থাকো, নামাজের প্রতি যত্নবান হও। এ কথা আল্লাহ পাক বলেছেন। তারপরে আল্লাহ পাক বললেন লা নাসআলুকা রিজকান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের কাছে জীবন উপকরণ চাই না। জীবন উপকরণ মানে লা নাসআলুকা রিজকান, রিজকান মানে জীবন উপকরণ। যা খেয়ে আমরা জীবন ধারণ করি, যে গেজা খেয়ে, যে অন্ন ভাত রুটি খেয়ে, পানি খেয়ে আমরা জীবন ধারণ করি, এটাকেই জীবন উপকরণ বলা হয়। রিজক আল্লাহ পাক বলছেন লা নাসআলুকা রিজকান, আমি তোমাদের কাছে রিজক চাই না। নাহানু নারযুকুকা, বরং আমি তোমাদের সকলকে রিজক দান করি। আমি রিজক দিই। সারা বিশ্ব ভুবনে, ত্রিভুবনে, পিপিলিকা থেকে নিয়ে একবারে বড় বড় জন্তু, হাতি, ঘোড়া, গাধা, এই যে বড় বড় জন্তু আছে, পৃথিবীর বুকে যত প্রাণী আছে, সমুদ্রের প্রাণী, উভচর প্রাণী, জলচর প্রাণী, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীকে আমি রিজক প্রদান করি। রিজক তোমাদের কাছে রিজক আমি চাই না, বরং আমি রিজক দিই। ওয়াল-আকিবাতু লিত-তাকওয়া, আর পরিণামে কল্যাণ তাকওয়ারই হয়ে থাকে। যারা তাকওয়া অবলম্বন করে, যারা ভীতি অবলম্বন করে, আপনাকে ভয় করে, পরিণাম তাদের কি হয়? তাদের পরিণামটা হলো কল্যাণ হয়। পরিণামে তাদের কি হয়? আল্লাহ পাক বলছেন যে তাদেরই কল্যাণ। যারা তাকওয়াবান, তাকওয়াই হবে। হাদিস পাঠ করেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। নামাজ সম্পর্কে আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত, কুল্লা ইয়াউমিন খামসা মাররাত। আল্লাহর নবী বলছেন কোন এক ব্যক্তির বাড়ির নিকট দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়, প্রবাহিত নদী থাকে, কলকল কলকল স্রোত বয়ে যাচ্ছে, প্রবাহিত নদী, নয় বললেন আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাতিন। আর ওই নদীটাতে আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন, লক্ষ্য করে সাহাবীদের উদ্দেশ্যে, একটা প্রবাহিত নদীতে
যদি কোনো এক ব্যক্তির দৈনিক দৈনিক যদি 5 বার গোসল করে, নবী বললেন হালিয়াউকা মিন দারানিহি শাইউন, নবী বলছেন ওই লোকটার শরীরে কি কোনো মল মূত্র থাকতে পারে? কোনো কি ময়লা মাটি থাকবে? আল্লাহ রাসূল বলছেন। সাহাবীরা উত্তর দিলেন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল না, তার শরীরে কোনো রকমের ময়লা মাটি থাকতে পারে না। কোনো একটা মানুষ যদি নদীতে 5 বার গোসল করে, আপনি বলুন তো যে 5 বার করে যদি গোসল করে তার শরীরে কোনো ময়লা মাটি থাকবে? সাহাবীরা উত্তর দিলেন না, আল্লাহ রাসূল ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা মাটি থাকতে পারে না। নবী বললেন ক্বালা ফাকাযালিকা মাসালুস সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। অনুরূপভাবে আল্লাহ নবী বলছেন যে কোনো এক ব্যক্তি যদি দৈনিক 5 বার ওযু করে, আর ওযু করে যদি নামাজ পড়ে নাই 5 ওয়াক্তের নামাজ, আল্লাহ নবী বললেন ওই লোকটার মধ্যে, ওই লোকটার শরীরে কোনো প্রকারের গুনাহ খাতা থাকতে পারে না, কোনো গুনাহ থাকবে না। কোনো এক ব্যক্তি যদি 5 বার ওযু করে যদি নামাজ পড়ে, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে তার শরীরে কোনো মলমূত্র ময়লা মাটি থাকবে না। আল্লাহ, আজকে সমাজে দেখছি অধিকাংশই যুবকেরা, অধিকাংশই, আরে যুবক তো আছেই, 50 বছর 60 বছর বয়স হয়ে যাচ্ছে, তবু নামাজ হারা মুসলমান, নামাজ। আল্লাহ, কবি বলছেন নামাজ পড়ো ওহে মুসলমান, নামাজেতে কবর মাঝে করবে আলো দান। নামাজ পড়ো ওহে মুসলমান, নামাজেতে কিয়ামত মাঠে পাবে পরিত্রাণ। আল্লাহ, কিয়ামতের দিন কে বলছেন? নবী বলছেন, শুনেন। নবী বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিনে ওরে যুবক, যারা নামাজ ত্যাগ করো, যারা নামাজ কাতি নামাজ ছেড়ে দাও, কাতি নামাজ পরিত্যাগ করো, চায়ের দোকানে আড্ডা মারো, রেলের ধারে বসে থাকো, রেলের উপরে বসে থাকো, আর সময় চলে যায় নামাজে। শোনো, নবী বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার নিকটে বান্দাকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব নেওয়া। আপনি খেলায় অবহেলায় বসে থেকে সময় কাটিয়ে দেন, নামাজের টান চলে যায়, আপনি নামাজ পড়েন না, নামাজ কায়েম করেন না। কিয়ামতের দিন আপনাকে সর্বপ্রথম আপনার কাছে নামাজের হিসাব হবে। আল্লাহ, বলা হলো ফাইন, হাদিসটা ভুলে গেছি, ফাইন সালুহা সাইরু আমালিহি,
নবী বলছেন ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি, যার নামাজ ঠিকঠাক হবে, যেই ব্যক্তি নামাজ পড়বে 5 ওয়াক্ত সন্ধ্যেবেলা নামাজ আদায় করবে, ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি, তার সমস্ত আমল ঠিকঠাক হয়ে যাবে। আপনি যদি নামাজ পড়েন তাহলে সমস্ত আমল আপনার ঠিক হবে। ওয়াইন ফাসাদা ফাসাদা সাইরু আমালিহি, নবী বলছেন, কে বলছেন? নবী বলছেন। আর যার নামাজ ঠিক আছে, নামাজ পড়ে না, তার সমস্ত আমল খারাপ হয়ে যাবে। সব আমল ওর পুঁজি গায়েব হয়ে যাবে, পুঁজি নাই, কোনো পুঁজি থাকবে না। যেমন শূন্য হাতে, শূন্য হাতে, শূন্য হাত। কারোর পকেটে হাজার হাজার টাকা আছে, ওর বুক ভরে আছে, আর আপনার পকেটে একটাও টাকা নেই, আপনি শূন্য আছেন, তা আপনার মনটা কিরকম হবে? কিয়ামতের দিন যে আপনি শূন্য হাতে উঠবেন, শূন্য, তা আপনার মনটা কিরকম হবে কিয়ামতের দিন? আল্লাহ, এখনো সময় আছে, চিন্তা করেন, এখনো 5 ওয়াক্তের নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নিজের জীবনকে 5 ওয়াক্ত নামাজ পড়ে ধন্য করেন, নচেত কিয়ামতের দিন করুণ কঠিন অবস্থা, কঠিন অবস্থা। আল্লাহ, হাদিস আর বলি, আল্লাহ নবী বলছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যেই ব্যক্তি আমানতদার নয় সে ঈমানদার নয়। আমানতদার কাকে বলা হয়েছে জানেন? আমানতদারের সংজ্ঞা জানেন আপনি? শুনেন, ছোট্ট করে বলছি আপনি। আমানত, আমানত ওকেই বলা হয়েছে একজন ব্যক্তি একজনকে টাকা জমা দিবে, এটাই শুধু আমানত নয়, আর ওই গচ্ছিত সম্পদ ঠিকঠাক করে রাখবে, সেটাই আমানত নয়। আমানত আপনার কাছে, আপনি একটা দায়িত্বে আছেন, এই দায়িত্বটাকে আপনি পরিপূর্ণভাবে পালন করছেন। যে কোনো একটা দায়িত্বে আছেন, এই দায়িত্বটাকে আপনি সঠিকভাবে নেই দৃষ্টিতে আপনি পালন করছেন, এটাকেই বলা হয়েছে আমানত। আল্লাহ নবী বললেন যেই ব্যক্তি আমানতদার নয় সে ঈমানদার নয়। ওয়ালা সলাতা লিমান লাম তুহুরা লাহু, আর যেই ব্যক্তির পবিত্রতা নেই তার নামাজও গায়েব আছে, নামাজও নেই। পবিত্রতা যাতে পায়ের তেলে থেকে চানি পর্যন্ত আপনাকে পবিত্রতা রাখতে হবে, পায়ের তেলে থেকে মাথা পর্যন্ত, মগজ পর্যন্ত, এই সার পর্যন্ত আপনাকে পবিত্র রাখতে হবে। আপনি বিড়ি টানবেন, খাইনি কচলাবেন, আর গুল খাবেন, আর নামাজে যাবেন না। নবী বলছেন, শুনেন ভালো করে, যারা বিড়ি খান, সিগারেট খান, জর্দা খান, হুক্কা খান, খাইনি খান, তারা শুনুন। ওয়ালা সলাতা লিমান লাম তুহুরা লাহু, যার পবিত্রতা নেই তার নামাজও নেই। ওয়ালা দীনা লিমান লা সলাতা লাহু, আর যার নামাজ নেই তার দিনও নাই। যার, যে ব্যক্তি নামাজ পড়ে না তার দিন নাই, ধর্ম নাই, কিছু। নবী বলছেন ইন্নামা মাউজিউস সালাতে কা মাউজির রাসে মিনাল জাসাদে। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী এত সুন্দর কথা বললেন, শুনেলেন। ইন্নামা মাউজিউস সালাতে কা মাউজির রাসে মিনাল জাসাদে। ধর্মে, আপনি যে ধর্ম, আপনার নাম, আপনার ধর্মের নাম ইসলাম, তো নবী বলছেন ধর্মে নামাজ ওই মতো,
নামাজটা ধর্মে ওই মতো যেই মতো আপনার পুরো শরীরের জন্য মাথাটা। বুঝতে পারলেন আপনি? আপনাকে বুঝাতে পারলাম? ধর্মে নামাজ ওই মতো যেই মতো আপনার শরীরের জন্য মাথাটা। আচ্ছা, মাথাবিহীন শরীরটার কোনো মূল্য আছে? আপনার যদি মাথাটা না থাকে, কি আপনি গলা কাটা মঙ্গল? মাথার কোনো দাম, শরীরের কোনো দাম আছে? তো নবী কি বলছেন? তা মাউজির রাস্তে বিনাম কাছে। ধর্মে নামাজ ওই মতো যেই মতো শরীরের জন্য মাথা। আল্লাহ, আপনার যদি নামাজ না থাকে আপনি শুধু নামের মুসলমান। ফাইনাল আব্দে ওয়া তাকবির। নামাজ নেই, নামাজ পরিত্যাগ করেছেন আপনি, তো আপনার মধ্যে আর একজন অমুসলিমদের মধ্যে, বেঈমান কাফেরদের মধ্যে তফাৎ শুধু বাবা। আপনি নামাজ পড়েছেন মুসলমান, নামাজ ছেড়ে দিয়েছেন আপনি কাফের, বেঈমান, মুশরিক। মানে কাফির নামাজ ছাড়ছেন আপনি, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম